খুটিয়া থানে ধরছে আম্মাজি হলে আমার ডাইনোর চোখ একবারে নাই কি হয়েছে মাই গো এখন টাইম চাটাচাটি করো বেটি জান যাই চোখ গালি হলাইছে বাসবনি বুঝছেন বেটি কয় যদি আর চাড়িতে তো পেশা আরম্ভ করবো যে সময় শিখবো গালি হলাইছে দোষ আনি ধরার বাদ কোনে সাড়ে তারতাম নাই রাগর তো বলে মাই গো শাড়ি দে তাইও বাবা রে সারতাম নাই এ আরম্ভ হইছে বাবারা এ রাগর তো চললাই 1 2 3 তোর মা ধরে দিলাম তিনটা তোর মাস এটা তাই নানি আছে হইতে দিছে ওগুরি একবার ওটা তিন ছিড়ি পর্যন্ত ওয়ার ছিড়ি হল তা মানুষ সমাজও আছে নিনাম নাই وابغض الحلال عند الله الطلاق فلك نعوذ بالله পৃথিবীর হালাল بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم محترم আজকে আমরা ইটাওরি গ্রামের সকল মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন মাজিদ খতমে বুখারী শরীফ ওয়াজ ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হইল ইটাওয়ারি শাহী ঈদগাহ ময়দানে। এই মাহফিল আমার পরম এবং চরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় এবং আমার শ্রদ্ধাভাজন সেক্রেটারি মহোদয়, কমিটির সব সদস্য মন্ডলী, এলাকার সব মায়ে মুরব্বিয়ান, বিভিন্ন মসজিদের খতিব সাহেব, উলামায়ে কেরাম, মায়ে মুরব্বিয়ান, যুবক ভাই ভাতিজাইন, পর্দার আড়ালে আছেন পর্দানিশীন মা বোন হল, আল্লাহর দরবার শুকরিয়া একবার আদায় করি ফলুকে একবার আলহামদুলিল্লাহ। ইকানোর গুণ কিতা আলহামদুলিল্লাহ, ইকান কইলে কিতা আমরা তো এমনি ফট করি আলহামদুলিল্লাহ কইলে। আলহামদুলিল্লাহর দলিল কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়া সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফরমায়েন দুইটা কথা মুখ দিয়ে বার করে নিলে তাড়াতাড়ি বার হয়ে যাবে, কিন্তু ওজনের বেলায় এই পরিমাণ ওজন 7 আসমান আর 7 জমিন যদি এক পাল্লাত ওজন করা যায়, এর চেয়ে বেশি ওজন হইব দুইটা কথা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার আমার যত গুনাহগার হল আছে সব গুনাহগার হলে কোনটা পারি না হালিয়াটিতে বইতে পড়ুক আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেদিন আমার বউ, আমার বাবা, আমার ভাই, আমার বিবি বাচ্চা একটা নেকি দিতা নাই, এদিন আমার আল্লাহ ওয়াদা করেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আমার বউ, ফুয়া, ফুড়ি, আওলাদ, গুরু গোষ্ঠী একটা নেকি দিতে নাই, এই দিন আপনি আমি যেন মুখ দিয়ে ইবাদত করছিলাম আর ও নেকি গুণ হাইন যাইছিলাম, ও লগে লগে দেখবা বিরাট এক নেকির পাহাড় উঠে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আসলে আল্লাহর বান্দার আমল কিছু কম, কিন্তু আল্লাহর বান্দার নেকির পাহাড় উঠে গেছে। হলর গেছে গিয়া খান্দিবার কইবা একটা নেকি দেও, কইবা তুমি আজকে আমার জামাইও নাই, তুমি আমার বাপও নাই, তুমি আমার ভাই নাই, হলে খালি ধিক্কার দি বিদায় করবা। এই দিন আল্লাহ কইবা আমার বান্দায়নো নেক আমল করছিল, তার নেক আমল খান আল্লাহ তুজন দেও, আল্লাহ তাতগাউ ফিল মিজান,
খাল্লা ডান্ডি তুজন আরম্ভ হইব এখন দেখবা নেকির অভাব নাই খালি যে নাটিতে বইতে পড়িছিলাম আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কঠিন মুসিবতের গাটো আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দি হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে উদ্ধার হরি লইবা খালি একমাত্র আল্লাহর শুকরানা আদায় করার কারণে আল্লাহর তাসবিহ আল্লাহর প্রশংসা গাওয়ার কারণে বলুক সুবহানাল্লাহ এটা হইলো আমরা নেক আমল এখন ওকে একটা প্রসঙ্গ তুলি নেক আমলের গুণ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী এই সাহাবায়ে কেরাম হল সব বাদ এমন টাইমে বইছেন বল লগে লগে আরজ করলা মসজিদে নববীর মিম্বরও আল্লাহর হাবিব বাদ এমন টাইমে ডাক দিদি জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এখন রুটি অথবা এক কামড় ভাত যদি কোনো মানুষে খেরুরে খাবায় সওয়াব হইব বেশি নিনা 100 রাকাত নফল নামাজ পড়লে সওয়াব হইব বেশি আল্লাহর হাবিবে ফরমাইন ও আনাস যে 2 রাকাত নফল নামাজ পড়লে মানুষরে আল্লাহ দুজখের আগুন থেকে মুক্তি দিবা ইলা 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবা যদি কোনো গরিবর আতো এখন রুটি অথবা এক লুকমা খানি খেউ দিতে পারে আর একবার উঠিয়া হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হইব বেশি নিনা ইয়া রাসূলুল্লাহ মানুষের গীবত জান করে গীবত ছাড়ি দেওয়ার সওয়াব হইব বেশি আল্লাহর হাবিবে ফরমাইন আনাস যদি কোন যে 2 রাকাত নামাজে জাহান্নামের গাড়াতনে মানুষরে মুক্তি দে ইলা যদি ওয়ালা 1000 রাকাত নফল নামাজ কেউ পড়লে যে সওয়াব হইব একজন মানুষে তার অন্তর তনে মনের একটা গীবত যদি খেরুর করা ছাড়ি দেয় 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তার নামায়ে আমল এর চেয়ে বেশি দিয়া দিবা বলুকা সুবহানাল্লাহ জিকাইন আরবার সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব বেশি নিনা একজন মানুষে যদি হারাম খানি ছাড়ি দেয় এক কামড় হারাম খানি ছাড়ি দেয় সওয়াব বেশি হইব আল্লাহর হাবিবে ফরমাইন আনাস যদি কোনো মানুষে 10000 রাকাত নফল নামাজ পড়ে যে 2 রাকাত নামাজে মানুষরে দুজখ থেকে মুক্তি দিব ইলা 10000 রাকাত নফল নামাজের চেয়েও বেশি সওয়াব হইব কোনো মানুষে যদি কোনো মানুষের হারাম খানি ছাড়ি দেয় বলেন সুবহানাল্লাহ জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আরো জিগাইতাম সালাম 10000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব বেশি নিনা কোন মানুষে তার মনের মাঝে কোন নিয়ত যদি একটা রাখে তে ওখান ছাড়ি দেওয়ার সওয়াব বেশি আল্লাহর হাবিবে ফরমায় ও আনাস তুমি জানিয়া রাখো মসজিদে নববীর যত সাহাবায়ে কেরাম হল সবেও জানিয়া রাখো যে 2 রাকাত নামাজে মানুষরে দুজখের আগুন থেকে মুক্তি দিব ওয়ালা 30000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করব যদি তার দিলের ভিতরে কোনো কুনিয়ত ছাড়ি দেয় বলেন সুবহানাল্লাহ একটা কুনিয়ত ছাড়ে ওখান মাতিয়া বার হয়ে গেছে যার কি শয়তান বার হয়ে যায় জিগাইলা শয়তান নি রে বলে জিয়া বলে ও ভাই আইসাই রে বা দুনিয়ার সবচেয়ে বড় তোর মায়ার মানুষ হয়ে বলে আযরুহুমুন নাস ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মাঝে আমার একমাত্র বন্ধু পৃথিবীর মাঝে একমাত্র আন্তরিকতা বেশি হইল যে মানুষের দিলের মাঝে আঘাত দিলে আল্লাহর হাবিবে ফরমাইন ও আনাস জানিয়া রাখিও যদি কোনো মানুষের নেক আমলের লাগি যদি খালি বালা ধারণা ধরে হুসনুল জান্নি মিন হুসনিল ইবাদাতি আপনার আমার বাবাইতে সম্পত্তি যা ভাইমু সারা যদি দেশের গরিব মিসকিন রে ভাগ করি দেই যে পরিমাণ সওয়াব হইব মা আল্লাহর বান্দায় বালা ধ্যান ধরি যদি বালা এক কাম শরীক হয় পরওয়ারদিগারে আলমে তার বাবাইতে সম্পত্তি সদকার সব নামায়ে আমল দিতে থাকবো বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন আইল বলে নেক আমলের কিছু ওখান মাটি তো আপনার কাছে আমার প্রসঙ্গ আছে আমি যে সূরা বললাম 114টা সূরা কোরআন শরীফ এই 114 সূরার মাঝের এক সূরার নাম হইল সূরা আসর পড়ুকা সুবহানাল্লাহ কোরআন শরীফ 2 সূরার কথা উল্লেখ করছেন 2 রাকাত 2 ওয়াক্তের নামাজের মর্তবা আল্লাহ বেশি বাড়ায়
আসরের ওয়াক্তের নামাজ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইনো আসরের ওয়াক্তের নামাজের মাতাইছে আর ফজরের ওয়াক্তের মাতাইছে ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর পড়ুকা সুবহানাল্লাহ একজন মানুষ ফজরের নামাজ আসরের ওয়াক্তের নামাজ যে সময় আরম্ভ হয় এই টাইমে আসমান তনে দরকা লক্ষ লক্ষ ফেরেশতা হলাইয়া জমিনের নামে পড়ুকা সুবহানাল্লাহ ও ফিরিস্তা আইয়া যে সময় খাড়া হইন খাড়া হওয়ার লগে লগে আল্লাহর হুকুম হয়ে যায় আইয়া ফিরিস্তা হলে দরকা তারা দেখেন মানুষের নমাজ পড়রা আর আসলা যারা এরা ও টাইমে বিদায় হয়ে যায় পড়ুকা সুবহানাল্লাহ এরা তখন ফজর পর্যন্ত ও যে নাসরের রক্ত আইন ফজর পর্যন্ত ফজরের রক্ত আজান হয় মানুষের সাইডে বাইদি নমাজ আরম্ভ করছেন নমাজও খাড়া ওরা ফড়রা কর্তনে উঠোরা ও টাইমে লগে লগে এই ফিরিস্তা বিদায় হইনার আরো দরকা লক্ষ লক্ষ ফিরিস্তা হলাইয়া হাজির পড়ুকা সুবহানাল্লাহ ফজরের রক্তর ফিরিস্তারে আল্লাহ জিগাই ন ফিরিস্তা তোমরা তো গেছলাই খাইলা আসরের রক্ত আইলাই ফজরের রক্ত আমার বন্দাইন তো রেখিলা দেখলাই বলে আমি তুই আইছি আল্লাহ তাআলা নমাজও গিয়াও হইছি নমাজও পড়ুকা সুবহানাল্লাহ আসরের রক্তর এরারে জিগাই তোমরা কিলা ভাইছো বলে গিয়া ভাইছিলাম নমাজও আইয়াও হইছি নমাজও আমার আল্লাহ পরওয়ারদিগারে আলমে জানাইয়া দিয়া দেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আমার বন্দাইন তোর ভাওতনে লইয়া মাথা পর্যন্ত জীবনে যা অপরাধ করছিলা তামাম রে আমি আমার নিজ দয়া গুণে মাফ করে দিয়া দিলাইলাম পড়েন সুবহানাল্লাহ ও সূরা আমি বললাম আসরের সূরা আসরের সূরা তিগু বড় মূল্যবান মামলত আল্লাহ দিছে আল্লাহ বলে আসরের নামাজ হইল দিনের একবারে মাগরিব হইবার সময় আসর আর মাগরিবের মাঝখান সময় হইল কি অল্প এর লাগি আল্লাহ আসরের রক্তর কসম করি করা ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ জাত ক্ষতিগ্রস্ত হই গেছে বলুকা নাউজুবিল্লাহ খেরান ক্ষতিগ্রস্ত হইছে মানুষ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হইছে আরবার পরে আল্লাহ আলোচনা কররা ইল্লাল্লাযিনা আমানু এরা ধ্বংস হইছে না যারা ঈমান আনি দিছে এক গুরু যারা ঈমান আনছে ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করছে আর আরো দাগ নষ্ট হইছে না ওয়াতাওয়াসাউ বিল হক একজনে আরেকজনকে হক জিনিসের পরামর্শ দেয় আর ওয়াতাওয়াসাউ বিস সাবর একজনে আরেকজনকে সবরের পরামর্শ দেয় এই চার গুরু মানুষ ব্যতীত ইনসান জাতি ধ্বংস হইছে আর এই চার গুরু ধ্বংস হইছে না পড়ুকা সুবহানাল্লাহ ও আমি ওখান চাইতাম খালি ওয়াজ করতাম কিতা হইতাম একটা হবাই তুলিতে হবাই হাতটা বার হয়ে যাব দেশে মাটি আসে কিনার মিলে না বুঝছেন আর আমি তো আলিমও নাই আর অত জ্ঞানও আমার তেমন নাই স্বল্প জ্ঞানী মানুষ তবু আপনারা খেদমত বইছি যে জায়গা আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আমিন এখন প্রসঙ্গ হইল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে মানুষ জাতের মাঝে দুইটা জাত আল্লাহ পয়দা করছে এক জাত হইল কি বেটা মানুষ আর এক জাত হইলা বেটি মানুষ বেটা মানুষ যেইন আছেন বেটাইন তোর একটা হক আছে বেটিন তোর একটা হক আছে কিন্তু দয়া দাগ হইল ইনসান পড়ুকা সুবহানাল্লাহ এখন বন্ত আমরা বেটাইন তোর মাঝে বেটাইন আছেনি এখন বন্ত লঙ্গি খান হিন্দা চিনেন না রাসূলুল্লাহ খান রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন খবর মিললে দেখা যায় এটা লেমটা আড়া পড়ুকা নাউজুবিল্লাহ হাজার রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন খবর মিললে আরে উলঙ্গ দেখা যায় কিন্তু যদি লাইনে হিন্দিলেই তো পারে তে দমে দমে খালি দরকার নেকি উঠতে থাকে পড়ুকা সুবহানাল্লাহ বেটাইনতে হতো আন হতো লঙ্গি হিন্দিটা নাবির গাতিগু বার হইতে না আমরা ফেডার তোলা তো না হিন্দি ঠিক আছে তো ফেডার তোলা তো না ফিনছেন যে বার হয়ে গেছে নাবির গুড়িতে নে দরকার ফেডার তোলা রুহর পর্যন্ত কতগুলি খালি হয়ে গেছে ওজন বাকি ওজন নাবির গাথর তলতো নে যত জায়গা লঙ্গির উপর পর্যন্ত খালি অতখান দেখা হারাম পড়ুকা নাউজুবিল্লাহ ও হারাম আবলুর নাম হইল কি সতরে আওরাত পড়ুকা সুবহানাল্লাহ ও যে বেটা মানুষে আমরা যে পুরুষ মানুষে নাবির গাত খান গুড়িয়ে রাখলাম ও গাত গুড়ার লগে লগে জলটা দম টান মারি তুলবা আল্লাহ রাব্বুল আলামিন যে দুই রাকাত নামাজে দুজক তো নে বাসায় বলা 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ নামায়ে আমল দেয় আর যে সময় আল্লাহর বান্দায় দম ছাড়ে ও পরিমাণ বদিরি আল্লাহ তার নামায়ে আমল তো নে দরকা খাটিয়া ভালাই ও যেন আমরা পুরুষ মানুষ যারা আছে ও সত্রে আওরাতটা হাবল গান হিন্দা যদি কিলাইতাম পারি তা হইলে আল্লাহর দরবারত তাই নইলা পরহেজগার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম পড়ুকা সুবহানাল্লাহ
আমরা গাঁও দেশ খেরুর দাড়ি চুল ফাঁকি গেছে ফিনছেন ফেটর তোলাত লঙ্গি তো নাবির গুড়িতে নে ফাহনার উমর বান্ডিল লামছে হলে সারা আমনে ও ওখান সাবা হইল আরাম পড়ুকা নওয়াজবিল্লাহ। আচ্ছা খেরু হইছে দরকা ফিংলা বুঝা যায় কামার তারল্লাহ খান খালি জিলমিল জিলমিল করে রে আছে না নি ও ইকান বার করে হইল শরীয়তে হারাম ও হারাম রে যে মানুষে আপনার সাথে রাখছে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ও মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আল্লাহর কাছে আল্লাহ পরওয়ারদিগারে আলমের কাছে তাই নইলা সম্মানী ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ফুলুকা সুবহানাল্লাহ ওইলো বেড়াইন তো লাগি আমরা দাইম খালি একদার তনে খালি হাজার হাজার রাকাত নামাজের সওয়াব উঠতে দাও যদি খালি লঙ্গি খান উঠে দিবি নিতাম পারি এখন খেউ উফরে বিন্দি লইলে আমার তলে দিয়া লঙ্গি প্যান্ট আর লইলে দরকা ফায়জমা ফাড়াল লগে একেবারে মুরা পর্যন্ত হিদার খাবাইও লাইছেন খালি হওয়ার মুরা দিয়ে উঠতে উঠতে বলে ই মুরা ও যে মুরা গুড়া নইছে এখন দেখা যায় লাড়িবাই দিয়ে জুরি বার হয়ে গেছে কি দেখুন যা নমাজও গেছে আস্তা জুরি বার হয়ে গেছে ই কেন নাই বলে ইকানরে আল্লাহর রাসূল মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফিন্নার যে মানুষে কাপড় খান ফিন্দিতে সময় তার দরকার সতরে আওরাত খান বহাল রাখবো আল্লাহ রাব্বুল আলামিনে তার মর্যাদা আল্লাহ বাড়াইবো আর যে মানুষে হওয়ার কোনটা গুড়া থাকবো তার ফাওরে আল্লাহ দুজখর খাঞ্চি দিয়ে কাটিবা এই জাহান্নামের খাঞ্চি দিয়া খাটার বয়ে দুজখ যাইবার বয়ে যে মানুষে ঘন্টার নিচে দরকা লঙ্গি প্যান্ট ইজার পায়জামা ফিন্দাতনে বাসিয়া রয়েছে এ মানুষ আল্লাহর কাছে হইল 1000 ওলি আল্লাহর চেয়ে মর্যাদা বেশি বলুকা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ কিলে হয় নেক আমলে বলুকা সুবহানাল্লাহ। এখন বেটিনতে হতোয়ান বেটিন আমরা হতোয়ান করিয়া রাখা একজন মা এবং একজন বোন আমার মা আমার বোন আমার আপনার প্রত্যেকের লাগি আমরা কর্তব্য হইয়া দাঁড়াইল হইল সে কতটুকু অন্ত গুরুত্ব পালন করতাম কতবার আল মারআত আওরাত মহিলার তামাম ওজুদ গুরিয়া রাখা ফরজ। এখন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি যে কোনো স্তরে গিয়া তাই খাস কর্ম করিতা হোক তান লাগি এটা হালাল এতে সারা শরীরটা গুরিয়া রাখা তান লাগি আবরু ই আবরু হইল আল্লাহর কাছে 1000 ওলি আবদাল ফুলতলি সাহেব কিবলা বিস্কুটি সাহেব কিবলা বড় শাহজালাল মুজাররদে আমানি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া মৌলভীবাজারের ওলি হযরত শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব এরা থাকি আল্লাহর দরবারও একজন নেককার মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও 1000 ওলি আল্লাহর চেয়ে বেশি তার মর্যাদা পড়ুক একবার সুবহানাল্লাহ। আল মারআতু সালিহাতুন খায়রুম মিন আলফি রাজুলিন গায়রি আমালিন সালিহ পড়ুক সুবহানাল্লাহ। একজন মা একজন বোন সম্মানী আমরা এরা 1000 ওলি দরবেশ এর চেয়ে বেশি মর্তবাশীল আর ই হাদিস শরীফ হইল 1000 বেআমলি পুরুষের চেয়ে একজন মহিলার মর্যাদা আল্লাহর কাছে বেশি পড়ুক সুবহানাল্লাহ। এখন একজন মহিলার মর্যাদা আল্লাহ বাড়াইল ওখানে বলে 60টা গুণ থাকতে হইব তার মাঝে ফয়লা হইল ইজা সাল্লাত খামসাহা যে মা এবং বোন উজর ছাড়া নামাজ ছাড়ে না। এখন উজর তো বলতে চিনেও না 9 বছরের একজন মহিলা 9 বছরের একটা মেয়ে থাকিল 55 বছরের একজন মহিলা দরকা প্রত্যেক মাস আইলে নিচে দিয়া 3 দিন 3 রাত আল্লাহ তার নামাজরে মাফ করে দিলেছেন আর উপরে দিয়া 10 দিন 10 রাত তার নামাজ টোটাল মাফ করুক সুবহানাল্লাহ। তানার হিসাব নাই তানার কোনো হিসাব নাই তান আল্লাহ তানে মাফ করে দিয়েছেন জগা তার মর্যাদা হতো খান ওজন যে উজর থাকবো ওজন যে অসুবিধাটা থাকবো এই সময়ে নামাজ না পড়লেও আল্লাহ তানে মাফ আর যদি মারা যায় তাই তাহলে হায় শহীদের লগে তান হাসর হইব বলুক সুবহানাল্লাহ। গেল ও হইল উজর ও উজর ছাড়া নামাজ ছাড়ই না ও সামাত শাহরুহা উজর ছাড়া যে মা বইনে রোজা ভাঙবই না ও আহসানাত ফারজাহা নিজের স্বামী ছাড়া বেগনা কোনো পুরুষের লগে রং টঙ্গ শরীক হইছেন না। এলা প্রায় জায়গা দেখা যায় স্বামী আছেন লিস্ট এরে ইয়ানি মাইজমিয়ানি আই বহ 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 তো তাই বই গেলাম মাইজমিয়ানি খুদাও দিও ডাকিল কি আনি বই আচ্ছা উদাতে লাগিলা রে ওদর যখন হাসাতে গিলা হিগে বদর দিন লইছে ছানাচুর পটেটো চক চক এক ব্যাগ যেমনে লইছে ও তো আপনার হামলা চালাইল আল্লাহর হাবিবে ফরমাইল বুখারী শরীফ
সহিহ হাদিস শরীফ ইটা রিওয়ায়াত বলে ওয়ালা তাজিন ফি বাইতিহি ইল্লা বিইজনিহি, স্বামীর ইজাজত ছাড়া স্বামীর পারমিশন ছাড়া কোন পুরুষের কাছে এইভাবে চাওয়া শরীয়তে মহিলার লাগি হালাল হইতো নাই। ও ডরে যে মহিলায় স্বামীর উটক বজায় রাখিয়া স্বামীর মর্যাদা রক্ষা করতে পারছেন, এই মহিলার মর্যাদা আল্লাহর দরবার 1000 বলি আল্লাহর চেয়েও তার মর্তবা আল্লাহর কাছে বেশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাইলাম পারছি না সাহাবা গেল এক পয়লা হইল উজর ছাড়া যে বেটিয়ে রোজা ছাড়ইন না, উজর ছাড়া যে মহিলায় নমাজ ছাড়ইন না, স্বামীর ইজাজত ছাড়া কোনো মহিলায় দরকা অন্য কোন পুরুষের লগে রং রং আড্ডাই আর কি মারইন না। ও আহসানাত ফারজাহা, আর যে মহিলা সমাজের ভিতরে বসবাস করে কিন্তু যে মহিলা বলে ও আহসানাত ফারজাহা নিজের শরম জায়গারে রক্ষা করি চলে বেগনা কোনো নাফরমানি তনে বাঁচিয়া থাকবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই 4 গুণের মহিলা 1000 বলি আল্লাহর চেয়েও তার মর্যাদা বেশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। আগে বেটিন তোর মর্যাদা আসেন না। আপনারা জানেন আমরা ইতিহাস পড়ছি, ইতিহাসের মাঝে দেখা গেল মাধ্যমিক ইতিহাস বাংলাদেশ ও ভারতের ইতিহাস আমরা আগে পড়ি স্কুলে, এই সময়ও লেখা যাচ্ছে। আগে এমন এক পরিস্থিতি আছিল যে মহিলা হল জন্ম লওয়ার লগে লগে মার গর্ভতনে সন্তান জন্ম লইলে আল্লাহর রসুলের জবানাত আইয়ামে জাহিলিয়তর যুগ আছিল। ই টাইমে দেখা গেছে মার গর্ভতনে সন্তান জন্ম লইলে 9 বছর পর্যন্ত মায় অপেক্ষা করি বহাত থাকতো, এই বাচ্চাটা দেখি মরি যায়নি, মায় অপেক্ষা করতো মরেনি। এখন দেখা গেছে এইগু মরছে না, বাবা এবং মায় ও বাচ্চাটারে নিয়া নিজে গাঁত খুদিয়া আর দরকা আলাদা গাঁত খুদি ইন্দারা বানাইয়া কাউয়া মারি লগে লগে উপত করি ফেলাইতা, এরপরে আবার মাটিরে আনিয়া ডাকিয়া জিত্তা মহিলারে দরকা দাফন করি লইতা। ওজন যে অভ্যাস আছিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনার লগে লগে যে সময় শরীয়তের আইন জারি হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। পড়ুগা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দাই, তোমরা যেন তোমরা হুরুতা মুরুতারে জীবিত কন্যা সন্তানরে যেন তোমরা দফন কররায় এর জবাবটা দিবাই খিলা। এই ঘটনা একদিন উল্লেখ করতে আল্লাহর রসুলের খানদান একজন মানুষ নতুন ভাবে মুসলমান হইছে, আর আল্লাহর রসুলে করা চাইবা তোমার জীবনের কোনটা কিতা হইতে করা, ইয়া রাসূলুল্লাহ এখন দুঃখ না হইয়া পারি না। বলে কিতারে বো চাই, বলে ইয়া রাসূলুল্লাহ 10টা গ্রামের মাঝে সুন্দর থাকলে আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দিছিলা, এই মেয়েটাই আমার খান্দা খানক তাড়াতাড়ি আমার বাদে জিকায় ও আব্বা তুমি ভাত খাইছো নি, ও আব্বা আমারে ওখান করো ওখান করো। ই হালতে আব্বা আব্বা কইয়া আমারে বড় মর্যাদা দিত, আমার বাচ্চায় আমার দুঃখান বড় বুঝতো, কিন্তু আমি অপেক্ষা করলাম আমার বাচ্চাটা মরেনি। 9 বছর গত হইয়া যাওয়ার বাদে আমি এই বাচ্চাটা মরের না দেখার বাদে এলাকার মানুষ যারা আছিল তারা আমারে বড় ঘৃণা নিয়ে আরম্ভ করলো। আমি হইলাম মহিলা সন্তানের বাবা। আমি যে সময় ঘৃণিত অবস্থায় যে সময় রইলাম, কেউ আমার এক দাওয়াত দেয় না, কেউর বাড়ি যাইতে দেয় না, যেহেতু আমার কন্যা সন্তান আমার ঘরে রয়ে গেছে। আমি আমার ইজ্জত রক্ষা করতে গিয়া একদিন আমার কলজার টুকরা মেয়েটারে লইয়াই কই মাই গো তুমি অবায়াও লইলাম লগে হরি কুদালে খান। কুদাল লোয়ার বাদে এর বাদে শেষ পর্যন্ত গাত কুদা আরম্ভ করি। গাত কুদার সময় এই সময়ে কুদাল উপরে তুলি সময় মাটি আস্তা গিয়া আমার শরীরের মাঝে পড়ে, আমার মেয়েটাই গাতনে ও মাটি গুন্ডে জাড়িয়া ফেলায় আর হয় ও আব্বা তোমার শরীর মাটির দাগ আমি বালা পারাম না, আর সে যাইও না ও আব্বা আর সে যাইও না। আমি আমার ফুড়িয়ে না করে আর আমি গিয়া সে দাইতে আসি। বারবার সেদাইতে সেদাইতে আমি বড় একটা খবর লাগান গর্ত দিলাম।
আমার মেয়েটারে কইলাম মাইগো তুমি তলে দিছাও, তলে দিছাও আর বাদে যেমনে আমি গর্দনার দড়িটা উড়া মারি লগে লগে মাথাটা তলে দি পড়ি গেল। আমি অনুভব করলাম আমার মেয়ের গর্জনার গাড়া খান ভাঙি গেছে। ও ফুড়িয়ে খান্দে আর কয় ও আব্বা আমারে অতটা দিন আমারে লালন পালন করলায়, অতদিন আমারে খাওয়াইলায়, আইজ আমারে কোন জায়গা তলাই দিয়া দাঁড়ায় আব্বা তোমার লোক ছাড়া আমারে করিও না, তোমার লগ হরি নেও, যা জানে হয় তুমি আমারে মারো কিন্তু আমার আব্বার লোক কেন আমারে ছাড়াই লইও না। মেয়ে খান্দের আর উড়াতাড়ি করি করি আমি সারা মাটি দিয়ে আমার ফুড়ি করে আমি দফন করি নিলাম। ইয়া রাসূলুল্লাহ খাইল হাসরের ময়দানো যে সময় আল্লাহ তন্ন তন্ন করে হিসাব নিকাশ নিবা আমার ফুড়ির কোনো হিসাব নিকাশ হইব নি। আল্লাহ পরওয়ারদিগারে আলমে লগে লগে এর বিনিময়ে আয়াত দি প্রমাণ করেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। নাও ভাবে তোমরা তোমরার সন্তানরে এইভাবে দুনিয়ার তনে উঠাইবার কারণে কাল কিয়ামতের ময়দানের দিন এরারে দরকা আল্লাহর কাছে দাইওয়া লাগবো, এরারে জালিমর খাতারও কুনির খাতারও উঠানি যাইব। এই কুনির দরবারও উঠাইতা না করিয়া আমরা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ও হাওয়ার বাদে দরকা মহিলা সন্তানের মর্যাদা বাড়াইয়া দলিল দিয়া দিলাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। ও তাই না কইলা তোমরা এক কাম করিও ফুড়িও কর ফুয়াও 7 বছর বয়স হইলে তারারে নামাজের লাগি ডাকিও আর 10 বছর বয়স হইলে তারারে মারিয়াও তারারে নামাজ পড়াইও। ও তোমরা শাসন হইব এর লাগি গাত কো দিয়া তারারে একবারে দরকা সাফ মাটি দেওয়া তোমার তনর লাগি শরীয়তে হালাল হইতো না। পড়ুকা নাউজুবিল্লাহ। এখন ওটা মেয়ের মর্যাদা আসিল না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবার বয়স 25 আর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হইল 40। আল্লাহ ওই সময়ে যদি কোনো মহিলা মারা যাইতো অন্য অন্য ধর্মের হিন্দু ধর্মের বিধান আছে, সতীদাহ প্রথা আইন আছে, ইতিহাসও আমরা পড়িছি। বলে খানে বলে যদি স্বামী মারা যায় মারা যাওয়ার লগে স্ত্রীরে লগে লগে তারে আগুনের চিতার মধ্যে আগুনের খাস্টর মাঝে উঠা লাগতো, না হইলে এই চরিত্রহীন মহিলা মনে করিয়া কোনো মানুষই মহিলার খান্দাত যাওয়া করতো না। জামাই মরি গেছে বউরে জ্বালাইতে নেই, এটা জুলুম নাই নিশা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তাশরীফ আনার বাদে তান বয়স তাই না কোন যুবক একটা ছেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়স 25 আর বিবি খাদিজা বিবাহ হয়ে গেছে বিধবা, তান বয়স হইল 40। পড়ুকা সুবহানাল্লাহ। 40 বছরের একজন মহিলারে আল্লাহর হাবিবে বিধবা স্বামী মারা গেছে, তানে আল্লাহর হাবিবে বিবাহ করিয়া এই জমিনের ভিতরে মহিলার মর্যাদারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আল্লাহ বাড়াইয়া দেওয়াইছেন। পড়েন সুবহানাল্লাহ। একটু বাড়ছেন না কমছে? আজ পর্যন্ত বিধবা যেন তাকিতা কয় বিধবা হইলে বিবাহ করা যাইজ নাই যাইজ যদি মা উপযুক্ততা হয়, বাচ্চায় বুঝে দেন আমার মা উপযুক্ত রয়ে গেছে কি আমার মারে অন্য কেন বিয়া দিতাম, তাহলে আপনি বিয়া দিতে পারবা। বাপ উপযুক্ত হয়ে গেলে তানে বিয়া করাইতে পারবা, বরং তারার প্রতি আপনি ইহসান হল্লা। যদি ওহার কোন সন্তানের মাঝে থাকি থাকে আল্লাহ পাক রাব্বুল আলামিনে দৃষ্টির জড়ি দিলা পড়ে এরার আওলাদের উপরে আল্লাহ রহমতের জড়ি ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জড়ি জারি হতে থাকে, এটার নাম হইল ইবাদত। যে মানুষের মাঝে ইচ্ছা নাই, যেমন একজন মহিলা আল্লাহ তানে এই মর্যাদা পুরুষ একজনের মর্যাদা, আবার আল্লাহ পুরুষ মহিলা একখান মিলাইয়া মানুষ জাতিরে করা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ধ্বংস হয়ে গেছে। পড়ুকা নাউজুবিল্লাহ। খেরা ধ্বংস হইছে, ধ্বংস হইছে। ও মানুষ আজান হইলে নামাজও যায় না, ইলা মানুষ আসেনি না নাই? আল জামাআতু মিন সুনানিল হুদা লা ইয়াতাআইয়্যিব আনহা ইল্লাল মুনাফিক। আজান হইলে হতারে দৌড়ে কিন্তু মসজিদ হইতো না, অথবা দরকার জামাতে শরীক হইতো না, আরো ভক্তর নামাজের ভিতরে তার নাম মুনাফিক। যদি মরি যাইতে মুনাফিকের দরজা আছিল,
যদি পারে না জরুর দরুকা অসুবিধার কারণে তাহলে আদ দরুরাতু তাকদিরু দরুরাত অপরিহার্য কারণ বশত এটা শিথিলযোগ্য পরে তাই নিকান আদায় করতেই বড় সুবহানাল্লাহ। এখন দেখা গেল খে বেনমাজি যে বেনমাজির এক গুণ না হইয়া পারিয়া না 200 না হইয়া পারিয়া না। আমরার মাযহাবের ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফতে দিলওয়া নাই কাবা শরীফ গুরুরা চাচা তো গেছেন হচ্ছে তে কাবা শরীফের হেরেমর আগলা তো আগলা বড় জায়গা তে তাই হেরেমর আগলা খুব ঘুরাইতে আছে তে হেরেমর শরীফের অন ঘুরি রে এমন টাইমে দেখতে দেখা গেল শিকারি বেটা যে গু আছিল সুগর গায়ারি বেটায় তার বাপে খাইছেন দাদায় খাইছেন খুদ দাদায় খাইছেন তে এত গাইছ আমার বেটা যে তার লাগি হালাল তার লাগি এটা শরীয়তে তার শরীয়তে তার হালাল তে হে বেড়ায় দরুকা শিকারিয়া তীরা তো লইছে বন্দুক তো এই যুগ আছিল না এই সময় তীরা তো লইয়া ফাড়র খান্দাবায় গেছে আর দেখে শুয়ারে গু দৌড়ি যার কয়রে আমার শিকার রায় খর লইছে লোহার বাঁধানো যেমনে মারছে দরুকা তীর মারি দিত শুয়ারে গু গিয়া লুকাইছে আমরার মাযহাবের ইমাম আবু হানিফা সাহেবের আওলাদ পড়ুকা সুবহানাল্লাহ। শুয়ারেও মানুষ চিনে কিন্তু আগের জবান আল্লাহর রাসূলে ফরমাই মানুষও চিনতে নাই এমন এক জবান নাই এমন এক পরিস্থিতি এত গিয়া মারি দিত মারি দেওয়ার লগে লগে দরকার শিকারিয়ে মারি দিত কোন যা রে বা বলে ইমাম সাহেব আপনি হলো আমার ফৌজ দাদা আসলে 100 আমি 100 আমার ফৌজ দাদায় খাইছেন আমার দাদায় খাইছেন আমি খাইছি আমার আওলাদে খাইছে এটা আমরা লাগি যাই সেইটা করে কিতালে এখন তো হজরও সময় নাই বলে হুন দেবা আমার আওলাদ ইয়া লুকাই গেছে তাহলে তো মুনাসিব একটা করা লাগবে। আচ্ছা তার লগে একটু বুঝিল ও শুয়রের ভাই মুখ করলা হইয়া জিগাইলে ও শুয়র দে লগে লগে আল্লাহ শুয়রের জবান খুলে দিলা হলুকে একবার সুবহানাল্লাহ জিগাইলা তোরে আমি রক্ষা করবার কোনো উপায় নাই রে শুয়র তোরে আমি রক্ষা করবার কোনো পর্যায়ে কোনো ফয়সালাও নাই তবে একটা শর্ত হইল তোর লগে মাথা লাগবো খাই যদি আমার এক বেনমাজি বাইর সুরত দরিয়া সরল মাঠো তুই উঠি যাইতে কি ভারস তা হইলে তোর লাগে আমি মোটামুটি একটা নাইলে সুপারিশ করার সুযোগ পাইব। আল্লাহ জবান খুলিল্লা শুয়রে মানুষল্লাহ মাথা ধরলো হলুকা সুবহানাল্লাহ। আরম্ভ হলো ইমাম সাহেব আমার ফৌজ দাদা 100 দাদা 100 বাপ 100 আমি 100 শুয়রের গরর শুয়রের পয়দাম হাসরের ময়দানের দিন শুয়রের গরর শুয়রের আওলাদ হইয়া হাসরের ময়দানে উঠিমু কিন্তু আমার তো কোনো নমুনার কোনো হিসাব নিকাশ নাই হয়তো খেরুরে খামড় মারি দিছি গুতা মারি দিছি লেঙ্গুর দি বাড়ি মারি দিছি অথবা খেরুরে কষ্ট দিছি ইকান দ্বিগুণ 10 গুণ 50 গুণ 70 গুণ বাড়ানি হইব কিন্তু যদি এক ওয়াক্তের নামাজ কোন রাসূলুল্লাহর উম্মতের মাঝে কোন উম্মতে এক ওয়াক্তের নামাজ ছাড়ি দে তা হইলে 80 হুকবা দুজোহর আগলির মাঝে ভরিয়া জ্বলা লাগবো হাজার হাজার বছর আমার শরীরে এই আগুন জ্বলার মতো সঙ্গতি আমার শরীরও নাই সুতরাং শুয়রের গরর শুয়রের আওলাদ হইয়া এসে উঠি যাইব কিন্তু আমি বেনমাজির সুরত ধরি হাসরের মাঠে আল্লাহর কাছে উঠতাম না। শুয়রে হনা যাইছে বেনমাজির সুরত ধরত না আর আমরা সৃষ্টির জাত সেরা জাত মানুষ আজান উনলে ভাতারে দৌড়ি এরপরে নমাজও কি খাড়া হই না ও এরারে আল্লাহ কইন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হইছে এরার নাম বেনমাজি ফুলকা নাউজুবিল্লাহ। আমি বলিতাম পারছি নিঃসাব সংক্ষেপে তুলা কই পুরা ওটা বলে মিনিটা ফজরের আগ পর্যন্ত এইগুলো খালি ধরো গাইব কোন লাইন ধরে এইগুলো বুঝা যাইতো না এখন সিন্নির টাইম বইতাম খাইতাম কইছে না আমার মামে তুলা মারতাম দোকান ওটা কইয়া যায় মানুষ কিলা ক্ষতিগ্রস্ত একজন মানুষ আল্লাহ তারে খুব বেশি সম্মানী বানাইছে ওইলে ভাই গো বাবা যে যা ঠাট খাটা মিশা মাতুন দিব তা মানুষ আছে না নাই ইন্নামাল কিযবু লিকুল্লিজ যুনুবি ইয়ামুন আল্লাহর হাবিবে ফরমাইন মার ভেটো জেলা সন্তানের জন্ম হয় মিছা মাতর ভেটো তনে কবিরা সগীরা শিরিক বেদাত কুফরি ফাসিকি নেফাকির জন্ম হয় ও ডরে যে মানুষে তার জিহ্বাটারে হাফিজুল লিসান সংযত রাখতে পারছে মাবুদ আল্লাহর দরবার আল্লাহর বান্দার মর্যাদা 1000 ওলি আল্লাহর চেয়েও বেশি থাকবো বলেন সুবহানাল্লাহ। আর যে মানুষে মিছা মাত মাত দাও বাইরে খাইল গেছলাম ভিডিও যা
বেশ বড় না, অত বড় এক গোয়াল লইছিলাম। ওইলে এইগুর দাম হইল 2500 টাকা। আল্লাহ 25,000 টাকা দিও খাবাইছে রে ভাই। খরের কার লগে খাওরাল খান্দাত বইয়া গপ করে। ওইলে ফরাসর বৃষ্টি আর কুর্দি খাইছি, এখন তো জিবরা ছাড়াইতাম পারতাম না, অত মজা। তার বাপর মোর বাজারও গেছে। এরপরে আস্তার আই তো দিও ফরাসর বীজ চৌকেও দেখছে না, এরপরে কুরও দেখছে না, বাজারও মাছও উঠিছে না। ওজন ডেলা গপ করিল হেরে দিয়া। ইন্নামাল কিযবু লিকুল্লি যুনুবি ইউমুন, মার ভেটো জেলা সন্তানের জন্ম, মিশা মাতর ভেটো তনে কবিরা সগিরা শিরিক বেদাত কুফুরির জন্ম। ও ডরে যে মানুষ এইখান ছাড়ি দিছে তাইন ফরহেজগার, আর যেই নিতা পটে ছোটে লইয়া আছে ইন্নাল ইনসানা লাফি খুসর, ও মানুষ ধ্বংস হয়ে গেছে। বলুক আস্তাগফিরুল্লাহ। একটা মানুষ আছে দেখুন যান, খালি হুতম মুখ ফাতে, এটা একটা মানুষ আছে, আছে না? একটা দেখুন বাঙ্গা দোকানো সার দোকানো কি টেঙ্গুম তুলিয়া কিতা অর্ডার বালা আছে নেই। তোমরা এটা কিতে হইল, তোমরা এটা কিতে হয়েছে, কি আর কিতে হয়েছে না তোর কিতে হইল, হেড়াই গিয়া কিতে হইল, কিতে হইল হইয়া গিয়া হইছে কি বইয়া ছাগলে মনে হো উরুমুরু ছাগলর হাঁটি বাচ্চা গিয়া আমাইছে কি বিশ্রা ভাই পাগল কথা খাই হলাইছে। আচ্ছা না যেটা হলাইছে বুধবার, তার তো দুঃখ লাগবো। হিবেটা গিয়া মনে হয় এটা আমারই বাড়ি দিয়ে হলাইছে। আরো কেউ আছে সাঁটার লাগা ওরা হিগিয়ে গিয়া আস্তা বন ভরা ছাগল, খালি তোর ছাগল এটা আমারই হলাইলো, আর কোনো করে নাই। ওয়ালা তাজাসসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাফাসু, এটা হাদিস শরীফ। পড়ুক আস্তাগফিরুল্লাহ। এই যে ও দুষ্টু গাইয়া বার হরিয়া দুইজনের মাঝখানে বইয়া তোমার ছাগল দে এবার আষাঢ় মাসে থরে করো কি ফিটিবা, এখন কিলা কিতা বলে এবো আল্লাহ আমারে রাখছে কোন শ্বাসটা এক কাপ চা বসে না রে ভূত আমার শরীরে যারে না চা। আর কোনটা দেখছা এমনি চকুর আগে দিয়ে এমনি ধরে দেখছে ওটা রুটি উটি দেখাচ্ছে। ইগে আগর দিন রাইট তৈছে আপনার মনে হয় 60-70টা উড়ি গেছে। এটা আর খাইছই না মানুষে সহাল তো নেই, এইগুলো এমনি রবার লাগানো হয়েছে বুঝছই নি। এগুলো তোরে খালি খাও দের আর ভাই খাবা আর গন্ধা বাস চা চায় গন্ধা বাজি আর হৌছেন আপনার রবারর রুটি ওটা দিয়েছি আর এমনি অবস্থা। হুন হল্লোকে আমার কি সম্পর্ক আছে চিন্তা করিস না, এবো আল্লাহ আমারে লাগছে। আল্লাহ ভাই ইটা হলে ফিরিস্তা হলে ভাই নিকে ইটা হলে ও যেন আমি আসলে তার বুকর হাহাড় উঠার কি সিস্টেম করি বানাইল হে হালি ভাই হে বলে আসে ফিরিস্তা হলে ভাই আল্লাহ কিতা হল ভাই বলে দেখবে না দেরামো আমি সেই আল্লাহ দিয়েছেন হমনে দিয়েছে ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পুরো কাজটা আস্তাগফিরুল্লাহ। আমার মা তুললে আপনারা ওই বলেই বেড়াই থাকি তা মাত মাতে আসলে আমার মা তোলা গোবে গোবে আমার ওলা তো আল্লাহর মেহরবানি যেমনি এই সিস্টেম করা গেছে হেবড়ায় তো রুটি উটি দুইটা খাইছে কমনে খার আট উটি ধরে ছিড়বাই হয় কিন্তু হে এরা 7-8টা মারি দিছে তার ফেটো মুড়া মারে না বালা মানুষে হাইয়া যাব হলেরাই ধরলি এগুলি হাই যায়ও দেখে না। ইলা মানুষ ইটা মানুষ সমাজও আছে নাই, হ্যাঁ আছে নাই দুকা দিছে দিয়া পট করে ভিতরে খাইয়া আচ্ছা থাকিস আচ্ছা দেখো না তোরে যেটা ওরা যাই দেখবা না তোর বউরে কইছে আমার উরিল লতুত আছে তো আছে গর্জনাবাদি তুই ইয় দিবে সুলাই লিবে কত আমার 1 নম্বর সাক্ষী মানবে। আমার আল্লাহ কইনি আমার আল্লাহ পরওয়ারদিগারে আলমে জানাইন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ পরওয়ারদিগারে আলমে জানাই দেন তুই জানোস না হুনোস না আর জন্ডে দিয়া সাটা লাগাইলি আইলে এর কারণে না জানিয়া মন্তব্য করার কারণে খালি কিয়ামতের ময়দানের দিন ও ইনসান ও মানুষটার সূরত আল্লাহ বদলাইবা সূরাতুল খিনজিরে। হাশরের ময়দানও সুর আল্লাহ আল্লাহ গাড়ি গাড়ি দেখাইয়া হাশরের ময়দান আল্লাহ উঠাই লইবা চেহারা বিগড়াইয়া ও ডরে যে মানুষে তার জিহ্বারে সংযত রাখার সুযোগ পাইছে হাফিজুল লিসান। মাবুদ আল্লাহ কইন ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককারর অন্তর্ভুক্ত হইয়া এরা আল্লাহর জান্নাত দাখিল হই যাইবা। আর আরে ও তো দিলে এটা ফার্ম দেওয়া এটা আমার ফার্ম দিও বাবা
এটা খাম দিবাই না বাবা নেবলা চা খাইলা দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমি ওখান ফুরাইতাম নি কিছু হক কথা তো এখন তো দেওগা রুটি লইয়া আইছে আয়া সাজা জি আসানি আচ্ছা তোরা ভাই মনে আল্লাহ তৌফিক দিত তো ওই যে আমিও আমার ফুসকা নাই মাতে 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 আশ্বিন মাসটানে আরম্ভ হয়েছে হাতি আগুন ফৌস মাঘ গিয়া রে আসা নাই কথা কইলে তো আল্লাহ তৌফিক দিত আর ফেসা উসা হেরে দি উঠি করুন যদি খেলতে মারি দিয়ে আইতা তো আমরা শুনি বাটি নিব আলহামদুলিল্লাহ তো আল্লাহর দরবারও লাখ লাখ শুকরিয়া আদায় করি যে সময় ও মানুষটাই দরকা আল্লাহর বন্দায় যেন খাইলো খাইয়া ইগুরে জুইজাইত লাগাইয়া ইগুর কল্লা চলে তাই মিশা রাখি দিলা খাইল কিয়ামতের ময়দানের দিন যে সমস্ত মানুষে আট আট মিশা মাতে আর মিশা সাক্ষী দেয় খাইল কিয়ামতের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সুরতে আল্লাহ বদলাই লইবা জানোয়ারের সুরতে হাসরের ময়দানে উঠাইবা এরারে আল্লাহ উদ্দেশ্য করে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় ও মানুষ মিশা সাক্ষী দেওরা মানুষ জমিনের মাঝে ধ্বংস হয়ে গেছে আখিরাতেও ধ্বংস হয়ে গেছে পড়ুকা নাউজুবিল্লাহ আমি কথাটা বুঝাইতাম পারছি না আপনারা এমলা সমাজও মানুষ আছে না নাই হেওটা তাই বলে ওলা আছে এক নম্বর সাক্ষী তো এটা এখন আটটা গিয়া ভাই বাবারে কাম করছে না এখন জিনিস করো না আমি বড় আটটা আটিছি 5,000 কোটি টাকা দিলে সরবিন দিলে এখন দেইনাতে এক নম্বর সাক্ষী মরছে বিনালে এসে যায় নাতে মামলাটাও শেষ শেষ ধর শাসন ওকে 3,000 2,000 ফার্সি না জোগাড় করতাম আচ্ছা দেখি কিতা বলা যায় কিয়াও লইছে রে ও ফার্মার মুরগি লালটা বুঝছেন 650 টাকা একটা আর আল্লাহর মেহরবানি ফরাসর 1 কেজি হিদো লুকন তুলা খাসা মরিচ তুলা লই আইবা সাতনি কেসে রওয়া আগে দিয়ার ইবা যে আল্লাহ কই হওয়া হবে কারবার করে দেয়া এই বিরিটা ও বিরিটা কিটা করে কিটা বলে খার বলে কিটা আই যে বলে ফরাসর পিস দিয়ার লাল মুরগর গোস খা বলে ওকে খাওয়াইটা হালাল হইছে নি বলে না না আমার আল্লাহ আল্লাহ এখন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম খাইলে পবিত্র হালাল বস্তু বাসি রিসি খাও বটে ছটে খাইয়া তোমার শরীর দে দুজখর কুরাকার দুজখর লাগলি বানাইও না যে মানুষে ই জাতর পেশার উপরে তার দিন গুজারি করি যার আমার আল্লাহ কইন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় ও জাতর মানুষ ধ্বংস হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ মা খাইছে ও রাত খাইয়া তো আমার সুন্দর উঠিছে উতার উঠি তো আদার একটু আমরা ফেসা উঠিয়া বইছে কই গেলাইবে কই রে দূর 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 হইতে এখন তো গেছে কি আখটা গেছে কি খাও তুই তো খানার বড়ি যায় তো খানো নে বড়ি গেছে এখন কি হইছে কি হইছে কি হইছে ওটা বুকত মারছিলা অঙ্কর গলি মারার ঠাই মারার বাদে বলে খিতে হয়েছে লইয়া গেছেন ডাক্তারের গেছে ডাক্তারে পরীক্ষা হরে হয় বুকুর 2 রোগ আর্থিং গেছে হার্ট অ্যাটাক করলি আর্থিং গেছে বলে এখন খানো দিতে বলে এখন ফাটাও ঢাকা অ্যাপোলো হসপিটাল অ্যাপোলো ফাটাও অ্যাপোলো হিন লইয়া গেছেন যাওয়ার বাদে টাকা টুকা লইয়া গিয়ে আইলে রয়েছে খাইলে রয়েছে 3 দিন বাদে কিতাবা দাদার খবর না তেমন উন্নত নাই এখন কি লাগিতে হয়েছে ও যারা রাত 3টার সময় বাদর দিন খবর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক বাড়ির অমুক চাচা নাইলে দাদা রাত 3টার সময় অ্যাপোলো হসপিটালে সেফটা লাগি দিছে তে ওনে দিন বুকুতা ভাইয়া তুমি কইলা তুমি আসো আল্লাহ কইনা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা যে মানুষে তার দিলের ভিতরে অহংকার গৌরব এবং বড়াইয়া নিয়া সব সময় চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এরারে ধ্বংস করি লইছে ধ্বংস করা ওরা আর অনেক মানুষ আছে
দুনিয়ার জমিনে অহংকার বড়াই বড়াই বহু জাতর ব্যাখ্যা আছে। এক জাতর বড়াই হইল খেরুর টেকার বড়াই, খেরু রইল আখলর বড়াই, খেরু রইল আওলাদর বড়াই। আমার আছেন উরুতা হতগুলি যেমনে বারইমো বাড়িয়া নাহারি হটাইলি আছে না, আমার হমনে আছে, আমার হেমনে আছে। ওজেন যে অহংকার আত্মম্বরিতাতনে যে মানুষ বাসিয়া রইছে, আল্লাহর হাবিবে ফরমাইল মান সমাতানা যা, এ মানুষ দুনিয়ার আযাব আল্লাহর আযাব তনে মুক্তি হইল। আর যে মানুষে তার অন্তরের মাঝে এই অহংকার এবং বড়াই লইয়া থাকলো, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় এই মানুষ ধ্বংস হয়ে গেল। পড়ুকা নাউযুবিল্লাহ। আমি বুঝাইতাম পারছি নি আপনারা রে, এরা সমাজও আছে না নাই। এক বেটার আল্লাহ দিছিল দন অনুগতে, এক দন দিছেন তানে, তে আল্লাহ দনের লগে পরীক্ষা চলাইছে। আই রে পরীক্ষা রে, এখন বেটায় করছে কিটা, বাড়িতে কি বইছে না, খানিত বইছে না, আর এমন টাইমে গিয়া দিছে এক ফকির বেটায় সওয়াল, সাসি কই গো, হইলো ওটা কি হইছে কি হইছে, তাহলে আমার একটা দেওনা নেগো সাসি। এখন কিতা হলে বলে আমি খানিত বেটা ই কি আস্তা জিনিস যাবাইছে আরতে আরতে কই ও বেটিরে কইলে কি আমার বাদ দিতে পারে। সকালে খাইয়া বার হইছি না, একজোড়া যাও করি খাইয়া বার হইছে, আর আসর মাগরিব রক্ত হয়ে গেছে, কিন্তু এবো কোনটা খাইতেও পারছে না, কেউ দিছে না। যেমনে শুনছে খানির কথা শুনার বাদ এখন হইয়া চাষি গো খারার নিগো চাষি, তাহলে আপনার উড়তো না সানায় আমার বাত আমারে দেন যান, বেটি তিয়ার হয়ে গেছে দিলেই তো। এখন বেটায় দিনকু খেয়াল করছে দরকা দেশি মুরুগ, বুঝছেন, দেশি মুরুগ গুরুগ আনছে আর রাঁধছে জঙ্গ খায় যার হল। যেদিন বললাম হাসান ভাই হুসান ভাই, এদিন যেমন এমনি উজাই ধরে যায়, এদিন উজাই ধরছে ও হলটে। এখন বেঠার উঠছে কি উঠার বাদ খানো দরকার বেটিয়ে লুকাইয়া বেটির উড়তো নে চারটা বাদ আর চারটা চাউল দিলাইছে, যেমনে দেখছে দেখার বাদ খানো এক কেঁচা দিছে কিতা বলে এমন মায়ের বেটি তো না মারা শরীয়তে হালাল নেই, মারতা বাটে বাটে মারতা মারার আল্লাহ রসুলে কোরআন শরীফ আল্লাহ হইয়া দিছে বলে কিতা বলে কোরআন শরীফ হইয়া দিছে আল্লাহ রাব্বুল আলামিনে যদি মারবার হই ওয়ামসিকু হুন্না বিরারাল্লি তা'তাদু, কষ্ট যন্ত্রণা দিবার লাগি বিয়া করছো নাইলা যেটা মানে রাখতা বাড়ি কি আমাইয়া আর ভাইলে তোমার ইয়ে বসি কুটিয়ে ইনা কুবাই গেলা রে ওইনু কিতা হইছে কিতা হইছে দুই তিনবার জানোস জানি হইয়া আর আরম্ভ করছে তার বাপ দাদার তুলি গালি আনি ইটা ওর ওখানে দোনাইছে বন্ধুত্ব নেই হতা হে রে সা বসির কুটি দি দিছে যেমনে শাশির ডাইনর ফুতলির ই বেটারি ইগুল আস্তা গালি হলাইছে ভাই থানে দিনি জামাই হইছে তাই বেটারি ইগু গালি লইছে সৌগগু ভাঙ্গি রাস্তা গালিলি চড়ি খালি কিয়ামতের ময়দানের দিন ও ফুতলি উঠা ওরা বেটা দেই না ও খেয়ে রে বা ও বেটায় মনে মারতে পারে না। দুরূদ শরীফ পড়ুগা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আত লইছে লাডি লইয়া মাইর আরম্ভ করছে, বুঝছেন নি বেটি হইরে যদি এখন 800 নাতে বিপদ হলবাই একটা তো গালি লইছে, এখন কুটিয়া থানে দৌড়ছে আম্মাজি হলে আমার ডাইনোর চৌকে একবারে নাই কি হয়েছে মাই গো। এখন টাইম চাটাচাটি করো বেটি জান যাই চৌক গালি হলাইছে বাঁচবনি, বুঝছেন বেটি কয় যদি আর চাড়িতে তো পেশা আরম্ভ করবো যে সময় শিখবো গালি হলাইছে দৌড়ছে আঞ্জমানি ধরার বাদ কোনে সাড়ে ছাড়তাম নয় রাগর তো বলে মাই গো শাড়ি দে তাইও বাবা রে ছাড়তাম নয় এ আরম্ভ হইছে বাবারা এ রাগর তো চললাই 1 2 3 তোর মা ধরে দিলাম 3টা তোর মা ছয়টা তাই নানি আছে হইছে দিছে ওগুরি 12টা 3 ছিড়ি হল তো ওয়ার ছিড়ি হল তাও মানুষ সমাজও আছে নিনাম নাই ওয়াবগাদুল হালাল ইনদাল্লাহি তালাক ফুলকা নাউযুবিল্লাহ। পৃথিবীর হালাল বস্তুর মাঝে হইল কি তালাক দেওয়া জঘন্য অপরাধ। ওজেন বেড়াইতে বাড়ি কি আমার এমনি বেড়াইতে লাগে গুট্টর 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 ওয়াইজা আহাদা গাদারা ওয়াইজা কাসামা ফাজারা ফুলকা নাউযুবিল্লাহ। যতবেল পর্যন্ত খালি গুট্টর 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 গুট্টর
আর একেবারে থেনা হওয়ারা আরম্ভ করবো অত বই বৃষ্টির জড়ি জেলা পড়ে ও বেটির ও পরিবারের উপরে আল্লাহর গজব নাজিল হইতে থাকবো। এই গজবের ভয়ে যে পরিবারও যারা বসবাস করে এ কুটুর 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 তনে হাফিজুল লিসান তার জিহ্বারে বসাইয়া রাখে। হে হইল ইন্নাল আবরার লাফি নাঈম, নেককারের অন্তর্ভুক্ত হইয়া আল্লাহর ফেরেশতাদি সংবর্ধনা দিতারে ব্যস্ত পাঠাইবা। আর যে মানুষে আস্থা দিনই বদগাইছিল চারছে সাড়ে না ইন্নাল ইনসানা লাফি খুসর, বেটিও কার বেটাও ধ্বংস হয়ে গেছে এই মানব জাতি। বলুক নাউজুবিল্লাহ। তারা ঠিকানা ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আল্লাহর জাহান্নাম ঠিকানা হইব। বলুক নাউজুবিল্লাহ। তা সমাজও আছে না নাই? এখন বেটিয়ে মনে কথা কর বাদে রাগ করি বেশেব ধরি নিছে, বেশেব ধরার বাদখানো এখন করতে হইতা দিয়ে কলকাছে। এখন ও তো সাড়াসাড়ি করছে, সাড়ার বাদখানো তো একটাই মোটামুটি তারে ঠিক করিলে একটাই তুলা পয়সা পাইছে বিচারি মাটিও না রে বা দাদা বড় বেশেব করছি নাইলে সাসা ফেট হয়ে ঘুরে বা ফিটি দারো আরো কি এমনি দুধ খা আর কি এমনি টেটরে ইয়া বাবা একলে সইতাম তুই না সাইগো তো ইয়াই না দাও দিয়ে তোর মারে তোরে দিলাম তিনটা, তোর মা তিনটা, তোর নানি আরো ছয়টা। ই আরে ই ওয়ারা দিতে হবে না বা আর ই বিপদ করতে হবে। এখন আমরার মাঝে একটা মানুষ খালি কিয়ামতের ময়দানের দিন তিন দাগিরে হয়লা প্লান্টিক শটে জাহান্নাম সালাসাতুন ফিন্নার। সাহাবী হলে জিগেন ইয়া রাসূলুল্লাহ খেরা তিন দাগি দুজক যাইতা বলে একটা কইল আল আমিরুল জাবির, বিচার হই একটা জুলুম করি বিচার করেন। ফড়ুক নাউজুবিল্লাহ। জুলুম গার বিচার কি হইছে চুপ 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 ও চুপ চুপ করে দিছে ডানা হলে হিকে মারতেও যায়। এখন তোমার গর্জনা থলাই দিল তুমি তোর মতো ইয়া বার হইয়া আইলে খালি কিয়ামতের ময়দানের দিন প্লান্টিক শটে তাইন শেষ। ইনতালিকু বিআবদি ইলান নার, ফেরেশতা এন কিতাব বলে তাই বেসো হইতা ওরি বহুত ইবাদত বندگی করছে বলে কি জাত বিচারি বলে বড় দুর্নীতিবাজ। চুপ 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 কইয়া মানুষ হক নষ্ট হইয়া যাচ্ছে বলে ওগরে টান মারি তুলবে না তুলি। এখন কি লাগি দাও ওটা বলে এক কাম করো ইনতালিকু বিআবদি ইলান নার, মার তুলি প্লান্টিক মার মার। وما جعلنا أصحاب النار إلا ملائكة। سبحان الله। আল্লাহ ফেরেশতা বলে এই ফেরেশতা তোমরা জার্জি দায়িত্ব আছে না নি বলে হয় ইবরে কি লাগি দাও তাহলে শর্ট দেস না মার তুলি উষ্টা জব করে কি জাহান্নামের আগুনে পড়বা। আর ওটা কি জিগাইবা ও বিচারও গেলে তোর 150 200 এক কাপ চা আর আল্লাহর মেহেরবানি যদি দরকা এক প্লেট বিরিয়ানি আর আল্লাহ দিদি দে আর মাছ বিরিয়ানি দুই টুকরা খালিতে হরেন তে চাচা এমনি উন্দ হইয়া পড়বো আবার এটা মাছ বিরিয়ানি আর বিরিয়ানি বা থইলে হরি ধরে খালি কিয়ামতের ময়দানের দিন ইসনানে ফিন্নার ই বিচারিরে দুজক। আর ন্যায় পরায়ণ বিচারি হক মাতনেওয়ালা মানুষের লাগি আল হাক্কু মুররুন মনতা গাজান সাবল হাওয়াক জিনিস হইল তিত্তা। তে তিত্তা মাত অন্যায় দেখছেন দেখার বাদে আপনি বরদাস্ত করতেন না। আল্লাহর হাবিবে ফরমায় আফদালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানিন জাবির। সুবহানাল্লাহ। অন্যায় হারি খেরুর বাহাইতে লাড়ির বাস হইবা না, খেরুর শক্তির বাস হইবা না, খেরুর ক্ষমতার বাস হইবা না। অন্যায় রে অন্যায় এবং ন্যায় রে ন্যায় হইয়া আপনি উল্লেখ করে দিয়া দিবা না রে তোমার এই কথাটা সঠিক হইছে না ও জবান দিছেন আপনি আঙ্গুল তুলা দিয়ে কথা গান কইছিলা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার সাতগুরো মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। ও মানুষ যেদিন মানুষের মাথার আদা টুকরা সূর্য আইব মোমবাতির লাগান বড় বড়াইয়া উতরানি আরম্ভ হইব তামাম মজুদ এই দিন আল্লাহ তার মাথার উপরে আল্লাহ আরশের ছায়া আনবা। ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। এই মানুষে অন্যায় জিনিসে কোনোদিন প্রশ্রয় দিছে না। আমল কম হইতে পারে কিন্তু সর্বপ্রথম স্তরের আল্লাহর জান্নাতি আল্লাহর মেহমান ও মানুষ ন্যায় মাত্রা আঙ্গুল তুলা দিয়ে প্রতিবাদ করনেওয়ালা পড়ুক সুবহানাল্লাহ। আমি বুঝাইতাম পারছি নি সাহেব ও প্রসঙ্গ আইলো আমার হাদিসের ব্যাখ্যা আলাদা আইছে। এক হাদিস বুঝছেন নি ও হাদিসটা আইলো তিন দাগি মানুষরে আল্লাহ দুজক হটাইবা এর মাঝর এক গুরুর নাম হইলো আল আমিরুল জাবির বিচারও হইয়া জুলুম করে। আর ওটা হইলো আল আলিমুল কাজ্জাব আল্লাহ তারে আলিম বানাইছে কিন্তু ওলা মিথ্যাবাদী বাটফার আর ঠাউট তাল্লাহানি দুনিয়াত নাই খালি সাটা লাগায় ইলা মানুষ আছেন না নাই। আল আলিমুল কাজ্জাব মিথ্যাবাদী আলিম ওয়া শাইখুজ জানি। আর ওটা হইলো
বয়স হয়ে গেছে হুরুতা মুরুতা আছে ও হাইঞ্জা বাদে গিয়া ওগুর দুয়ার ঠেলার হন কি ইয়ে করে হেঙ্গা করতো এমনি আমি মারে যদি ও এরারে করা ও সাহেবুল জানি বুড়ো হয়ে গেছে কিন্তু এবার তার বদমাশিটা ছাড়তে পারলো না ও তিন দাগিরি আল্লাহর রাসূলে ফরমাইন সালাসাতুন ফিন্নার আল্লাহ রাব্বুল আলামিন এই তিন দাগিরি আল্লাহর জাহান্নামে পৌঁছাইবা এই জাহান্নামে যাওয়ার ভয়ে যে মানুষ সুজা হয়ে গেছে গিয়া আর সঠিক রাস্তার উপরে তৈয়ার হয়ে গেছে কি আমার আল্লাহ কইল বান্দারে তুমি আমারে ডরাইয়া দেন তুমি হক পথ খান ধরি লইছো এর কারণে আমি আল্লাহ ডাক দিলাম ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা তুমি নিজে আমারে ডরাইয়া বাদ জিনিস ছাড়ি দেওয়ার কারণে আমি আল্লাহ দল বান্ধিয়া তোমার তান্ডে বেস্ট হইবার পারমিশন দিলাম আর যে মানুষে কুফরি করে বা এই সমস্ত বাদ জিনিসও জড়িত থাকে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা এরারে আল্লাহ দরকা অবিশ্বাসী দল আল্লাহ জাহান্নামের আসামি বানাইয়া দুজহ জ্বালাইবা ও দুই পথ এক পথ হইল শান্তির এক পথ অশান্তির ওইখন শর্তইয়া দাঁড়াইলো আইলো আল্লাহ পুরুষের মাঝে জেরার মর্যাদা আল্লাহ বাড়াইছে আর মহিলা হলোর মাঝে বাড়াইছে ও গুরু মানুষ হইল নেক আমল আল্লাহ একদিন সাহাবী হলে জিগাই ইয়া রাসূলুল্লাহ এখন জিনিস আপনার কাছে জিগাইতাম সারা সবচেয়ে বেশি আমরা জীবনে হজও করছি না তে হজর সওয়াব কোন জায়গায় কইলে এটা কি দাম বলে আমরা গই যাইতাম পারি না খাবার শরীফুরি তে আমরা হজর সওয়াব কিলে ভাই বলে তুমি জবার তোমার মা বাবার চেরা বাসাইবা ওবার আল্লাহ তোমারে খালি হজর সওয়াব দিব ফড়ুকা সুবহানাল্লাহ জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আর কোন মনতে হজর সওয়াব পাইবেনি বলে ভাই ভাই ফজরের নামাজের আযান হইব যে সময় বেইল উঠার আগ পর্যন্ত 23 অথবা 25 মিনিট সময় থাকে ওই সময়ের ভিতরে নিরাই নামাজ পড়িয়া বেইল উঠা পর্যন্ত যদি আপনি বাদেও যেন ইশরাক চাস্তর নামাজ পড়েন বেইল তুলা উঠার বাদে 2 রাকাত নামাজ পড়েন যদি একবারে মকবুল হজ্জর সওয়াব আল্লাহ দিব বলুকা সুবহানাল্লাহ জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আর কোন মনতে হজর সওয়াব মিলবো বলে রোজা মাইয়া দিন যে সময় রোজা মাইয়া দিন হেসর 10 দিন যে সময় এইটার নাম হইল কি লাইলাতুল কদর আছে না নি হেসর 10 দিন যদি আল্লাহর কোন বান্দায় আর আমার কোন উম্মতে কেউ ইতিকাফ হেসর 10 দিন কেউ করিলে যদি করিলেই তো পারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ও মানুষে একটা হজ্জর সওয়াব আল্লাহ দান করব বলুন সুবহানাল্লাহ হাজী হকলের লগে তানতানোর হাসর আরম্ভ হইব জিগাইলা ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি আল্লাহ কোন বলা খুশি থাকে বলে যেবলা বন্দার উপরে আল্লাহ খুশি হইবা এই সময় দেওয়ায় খালি বৃষ্টি হর মনে করিও আল্লাহ বন্দার উপরে খুশ জিগাইলা এর চেয়ে বেশি কোন সময় খুশি হই বলে এর চেয়ে বেশি তোমার উপরে বেমার একটা পড়ি যায় কি যদি তে মনে করিও আল্লাহ তোমার উপরে এর চেয়ে বেশি খুশ হইছে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বেশি খুশ কোন বলা হয় বলে যারে আল্লাহ এগু ফুড়ি সন্তান দিছে বা ও মনে করবাই আল্লাহ তোমার উপরে চূড়ান্ত খুশি হয়ে গেছে বলি বলুক সুবহানাল্লাহ আমরা যদি একটু ফুড়ি হইতে নাহর ফান্দা উন্দা ফুলাইয়া কিটা হল আল্লাহ আমার খুশি হইতে আর নাহর ফান্দা হইলে এমনি তো আল্লাহর লগে উল্টা কাম করলা আসলে ও আল্লাহর লগে উল্টা কাম করার নাম কুফরি পড়ুক নাউযুবিল্লাহ ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লান ইয়াদুরুল্লাহা শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম পড়ুক নাউযুবিল্লাহ ইমানের বদলা বিশ্বাসের বদলা কুফরি করি দুজহ যাইব ও এরার লাগি শর্ট এখন আমার প্রশ্ন ও মনে আছে নি কোন জায়গার হাদিসটা তুইয়া ইসলাম ওখান হুরাইয়াও শুননি ওখান হুরাইয়াও শুননি আল্লাহর হাবিব আমি কইয়া ইসলাম নি বলে কিছু আগে বইয়া কইছিলাম যে মহিলার মর্যাদা আল্লাহ কিলা বাড়াইছিলাম ঠিক আছে না তে বাড়াইছিলা কিলা বলে একজন মহিলা আল্লাহ আগে বেডিন তোরে মাটির তলে গাড়া হইতো আল্লাহর রাসূল আবার পরে ইটারে বাতিল করা হইল বলুক সুবহানাল্লাহ এর বাদে বেটিন তোর বিয়া হয়ে যাওয়ার বাদে স্বামী মরি যাওয়ার বাদ বেটিরে স্বামীর লোকে জ্বালাই লেওয়ার লাগতো ইখান চিতা দেওয়া হইতো ইখান নাম সতীদাহ প্রথা আছে সেই সতীদাহ প্রথার আইন আল্লাহর নবী আওয়ার বাদে ইটারে বাতিল করা হইল পড়ুক সুবহানাল্লাহ কোন রাড়ি বেটিরে বিয়া করা যাইতো না আল্লাহর রাসূলে তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হইছে বিধবা আসলা তানে বিবাহ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আল্লাহর রাসূলে ও মহিলার মর্যাদা বাড়াইছেন দরকা কোন হালতে বিধবা বিবাহ করি বিধবা প্রথা আইন চালু করছেন পড়ুক সুবহানাল্লাহ নারীর মর্যাদা বাড়াইছেন আল্লাহর নবী মুহাম্মদ খ্রিস্টান যারা আছেন হায় রে হায় ইহুদি খ্রিস্টান যারা আছেন কারা চিন্তা আরম্ভ হলো তারা নিজের দরকা বিয়া শাদীর সময় মহিলা যারা যারা আছেন এরার প্রতি নির্যাতিত হইতো যেমন
বৌদ্ধ ধর্ম গৌতম বৌদ্ধ আসলা, গৌতম বৌদ্ধ তাই কইছেন বেডিন্তর খান্দাত গেলে তোমার ইমান লুটি যাইব, তোমরা খালি জঙ্গলে দি যাওয়ার বৈরাগীর জীবন পালন করো। আল্লাহর রসুলে কইন মারিলে যে মহিলার তো তাই কোনো মর্যাদাও দিলে না, লগে লগে দলিল দিয়া দিলা লা রাহমানিয়াতা ফিল ইসলাম, ইসলাম ধর্মে কোনো বৈরাগীর কারবার নাই। দুনিয়ার জমিনে হইল কি দরকা এই জাতর ফয়সালা দিয়া নিয়া এই মহিলার মাঝে পুরুষরে আল্লাহ মিলাইয়া দিয়া আল্লাহ হইয়া দেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হইল স্বামীর গার পোশাক আর স্বামী হইল স্ত্রীর গার পোশাক। ও হালতে যদি বিলিবিশি চলতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও স্বামী স্ত্রী না জাতি। আর একজন মহিলায় যদি স্বামীর দিলকে খুশ করতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ একজন মা বইনে পড়ুকা, রমজান শরীফের রোজা রাখছই, এর হরে ইবাদতের কোনো ত্রুটি বিচ্যুতি নাই, কিন্তু বাড়িতে আমানির বাদখান কোনটা হইলেও জমাইয়ে বেড়ায় বাজারও গেছিলাম মনে হয়, বাজারও যাওয়ার বাদখানো তাই হইয়া দিছিলাম মনে হয় সাদা দুইটি হারান ভাল লাগে। বেড়ায় গিয়া বলতে একেবারে ধুম সে কিনিয়া লই যাইছে মাসুস বলতে। এখন যেমনি উঠি জিগাইছি নে রে হইছ নি রে, ওটা নেও রে নেও, নেওয়াত লাগছে বস্তা উস্তা বড়া ও বলতে। এখন খুব যেমনি উঠি হয়েছে সাদা আনছিলেন, এ আল্লাহ রে আমি তো বলি আমি জানা ওই বাজারে দিতাম ও রে ধান খইয়া দিয়েছেন তেখান গালি লইছেন ভিতরে মহা হলটি, আর নাইলে দরকা টুনা হলটি, আর নাইলে দরকা ওই দরকা নরম মাছ তাহলে বড় ফেট গালি গালিচ্ছে। ওজন বেড়ায় বার হরি সইয়া যেমনে দেশনি কেউ গালি লইছে, ওজন দিলর ভিতরে আগা তাইছেন মাই গো ও মাই হল জানিয়া রাখুন যান বহুত বড় বেশটি আপনারা 1000 ওলি আল্লাহর চেয়ে মর্যাদা বেশি। কিন্তু কোন স্বামীর দিল যদি কোন মাইয়ার বইনে আঘাত দিলেন গো মাই লা তুকবালু সালাহ, নামাজ কবুল হইতো না, লা তুকবালুল হজ, হজ আল্লাহর কাছে কবুল নাই, লা তুকবালুল ইবাদাতি যেন যত ইবাদত করবা কবুল হইতো না। মরবার আকানো দেওয়া লাগছে না হারি দিয়া দম গলার গোগাত লাগাই দিবা আল্লাহ হাসর টুকরে আগা তো জিগাইবা সব কমনে ডাটটা উঠে দিয়া মানুষ একবারে চকু তোমনে 40 বান দিও ভালো চৌকি বুঝা খালি ওমনে ডাটটা আর কি লাগি দাও ফালাও লা ইজা ফালাগাতিল হুলকুম গোগাত লাগছে খাস আর গেড়ে গেড়ে মারো না। এখন কি না এক টানল লগে একটা জিত্তা বহরিরে সাইড জনে খাওয়ে দিয়ে গলাবাই যাব না হরিয়া সাইড টেঙ্গে দি সাইড জনে খালো দরি টানা আরম্ভ করছেন, এমনি টানিয়া মিশকে গেলাই দিলা জেলা বহরি শরীর আসাব ওলা ৯৯,০০০ বহরির শরীর যে পরিমাণ কষ্ট হইব দম টান মারি তুলতে হতো খান দম পলাইতে হতো খান। ও টাইমে শয়তানে ইমান লুটি লইব, যত বড় ফরেজগার মা বই থাকিতা হোক বেঈমান হইয়া দুনিয়ার তেনে উঠিবা এনার ইমান নসিব হইতো না হলো না নাউজুবিল্লাহ। তো এখন আবার আবার হাদিস শরীফে হয়ে যাচ্ছে হায় রে এমন দরজা আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজাহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যে মহিলা বাড়ির স্বামী আওয়ার বাঁধানো হইছে রে হুঁচনি তোমার হাওয়া দেখি তুমি বহন করে গরম পানি নো আছে এর বাদে আসাই ফট করে গিয়ে সামান্য পানি দি ফাও আনতে হইছে হায় রে খালি ফাও দইছে না আপনি সুবহানাল্লাহ বলে কি তা ওয়াসাহুম রাব্বুহুম শারাবান তাহুরা পড়ুগা সুবহানাল্লাহ। আপনার বেস্তর শরবত আপনার লাগি মুকরর যেমনে খালি উবনে এক জোড়াটা খালি যদি ছোট বড়ি যায় জিবরা দিলেই নিতে পারেন লগে লগে ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার ই বেটি শরীরের লাগি দুজোর আগুন সাহাব আরাম পড়ুকা সুবহানাল্লাহ। বাড়িত কি আমাইছেন গাত গঞ্জিয়ে গু আছে আর নাইলে গামের মাঝে এটা এখন আর দেখছেন যেমনে তৈছেন নিয়া পানিত খালি খসা আরম্ভ আছে যেমনে বেটিয়ে পানিত ধরুকা ওজন গাম উড়া গঞ্জিটা হোকা আর লঙ্গি হোকা আর পাঞ্জাবি হোকা শার্ট হোকা খালি খসিলেই তো আছে। আমার আল্লাহ আলবাসনা কুমল হলি ওয়াল হুলাল, আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই মহিলার লাগি আমি আল্লাহ বেস্টি মারার লগে লগে বেস্টি লেবাসটান গাদ দেব হইব আর দুজখর আগুন চিরতরে হারাম হই যাব। ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার আলবাসনা কুমল হলি ওয়াল হুলাল পড়ুকা সুবহানাল্লাহ। তারার মর্যাদা আল্লাহ কত মর্তব আমার মা বইন্ডে দিছে, কিন্তু আমরা হেরেদি নষ্ট করিলাই ও যে হেরেদি উঠি আর আচ্ছা আমার ওটাই জন 2 টাকা সাতার লাগি বেটার মাছ গালিয়া ওটা ফলজিয়া টাকা দিলে সারা জীবন ইবাদত বন্দেগী নষ্ট করিলে সারা যে মরবার আকানো যদি তাই পুষ করি মারা যায় না
যদি তাই মারা যায় না স্বামীর দিল খুশ থাকে না সখরা তুইয়া বেঈমান হইয়া দুনিয়াত নে উঠিবা তার ঈমান নসিব হইতো না ও ডরে যে মাই এবং বইনে সব সময় স্বামীর খেদমতর লাগি হইয়া গেছে এই মহিলার মর্যাদা 1000 ওলি আল্লাহর চেয়ে আল্লাহর দরবারে তার মর্যাদা বাড়াইতে হবে বলুকা সুবহানাল্লাহ 1000 ওলি আল্লাহর মর্যাদা থাকবো আমরা গাঁও দেশে যখন জানো এটা কিছু খেটকা গেট কি করেন সুতরাং আল্লাহর দুয়াই দিয়ে হইয়ার মাইগো আপনারা হইলা বড় ইজ্জতি যা আমরা বেটাইন তো রাখতাম নামাজ মাফ করে দিতে পারবানি খুব বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির বড় ওলি বলে আই আমার জানে মানে নাই নামাজে ছাড়ি দেই দেন খাইলার ফরমুনি যদি এখন আমার সখরাতুয়া থাকে আর ভালো হইছে আমার আতর গাতাতে একটা ইয়তা কিতা কই আংরা এগু লাল করি তো আর বাদে কইতাম পারি না ওই টাইমে আমার নামাজ মাফ যদি ওয়াক্ত থাকে আর হুশ ফিরিয়া এতে আমি নামাজ পড়িতাম যদি ওয়াক্ত থাকে না তে খোঁজা করতাম আর যদি মরিও যাই কিতা হইলে এই নামাজের কাফারা আদায় করতাম পড়ুকা সুবহানাল্লাহ আর হিবাইনু আল্লাহ দিয়া দিয়েছেন একজন মহিলা প্রত্যেক মাস আইলে নিষেধি 3 দিন 3 রাত উপরে দি 10 দিন 10 রাত মাফ আল্লাহ তারারে মর্যাদা আগে দিয়া দিছেন না সাহাবাগণ এখন কেউ বাড়িতে মাইয়া একটা লাগাইবা মাই আল্লাহ রসুলে কই মারতে বাটে দিলে মারো না রে ও মারি তাই নে কেবল হাতিয়ার দুইটা ছাড়াই লাগতে আল্লাহ রসুলে ফরমাই সাহাবী হলে কই ইয়া রাসূলুল্লাহ কিছু রাশন করা যায় না মারিতে করা যায় বলে জি ওই বলে কিলা ওয়াদরিবুহুন্না দারবান গায়রা মুবাররাহ ফলুকা সুবহানাল্লাহ আত গুরাইয়া নিয়া যেমন কেশি আরে আত ঘুরে যাই যেমন হেন বুধ বইটা তোমার খেয়েছি লাইছি যদি ফোরতোতে কিডনি ফাটাই গেলে কি আচ্ছা নাই ফেটটাতে উঠি তো গট্টারি উঠি তো না দেখছেন এমন মারি আল্লাহর রাসূলে কইয়া যে তুমি আত ঘুরাইয়া আনবা ওয়াদরিবুহুন্না দারবান গায়রা মুবাররাহ আত ঘুরাইয়া আনবা ফেটটাতে উঠি তো গট্টারি উঠি তো না ফেটটারি উঠলে সামলার লগে মিলি গেল আর গট্টারি উঠলে আলো ধরিল আপনি জুলুম করিল দরকার দাগও হতো না সাহাবী হলে জিগাই ইয়া রাসূলুল্লাহ ইলা দাগও হতো না মারিও দিতাম ইটা কোন জায়গাত মারা বলে তুমি তাই মারবার যদি হইতে মারি দিও তবে ইয়ে হইতো না বলে ইবা কোন ভাই খাইছিতাম ইয়া রাসূলুল্লাহ বলে একবারে যদি মোড়া মুখা থাকে বেটিও তে লাড়িত নাইলেও তো আন গুস্তাও ওমা তুমি আত কুরাইয়া নিয়া খুব বড় হরি দেখা যায় শাসন হল্লাই কিন্তু তার উপরে দাগ পড়তো না আল্লাহ ফটফটি উঠি তো গট্টারি না আচ্ছা নাই নইলে বাড়ি মারি বাটির কিডনি ওঠাই দেন বলে ইলে হইলে কি জুলুম আসজুলুম জুলুমাত ইয়াউমাল কিয়ামা কাল কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলা জালিমের দফতরে উঠাইবা আর যে ব্যক্তি বিরত রইলি থাকি পারছেন পাঁচশো মাথা না যা আল্লাহর দরবার ওই পুরুষ ওলি আল্লাহর মর্যাদা হইলা হলুকা সুবহানাল্লাহ এমন আমি গুনতো নে শোক মুজিয়া যেবাই জানো দা কুড়াল হন্তি বলে আইস উতারিলে এটা শরীয়তে হালাল নাই ও মানুষ যারা রই গেছে কি ইন্নাল ইনসানা লাফি খুসর ও লাফি খুসর আদম সইছে না করে ইল্লাল্লাযিনা আমানু ঈমান যারা আনছে এখন ওটা বলে উনি ফুলা ওয়া আমিলুস সালিহাত নেক আমল ও যে অন্য বাত আছে আমার খারিসা আমার চাচা ও আর মুরব্বি হল একজন মানুষ বাতনে উঠতে পারে নাম নেই এখন টান মারিয়ে আপনি খালি তুলি লইছে সহায়তা হচ্ছে আল্লাহর হাবিবে ফরমায় 2 মাস মসজিদ ও রোজা রাখি ইতিকাফ করলে যে সওয়াব পাইবা আল্লাহ রাব্বুল আলামিনে হুরুতে এগো মুক্কাইয়া পড়ি গেছে তারে বাতনে তুলিলেন যদি আর যদি আল্লাহর কোন বান্দা অথবা বান্দি এমন এক পরিস্থিতি আছে পড়ি গেছে কি বয়স্ক মানুষ আইল খান উঠতে পারে না টান মারি খালি তারে তুলি দিতে পারে 2 মাস ইতিকাফ 2 মাস রোজা রাখলে যে সওয়াব নামায়ে আমল দমে দমে এই সওয়াব দিবা এটা হইলো নেক আমল ওয়া আমিলুস সালিহাত এটা হইলো ইবাদত করুক সুবহানাল্লাহ ওয়া তাওয়াসাউ বিল হক ওখান হইও শেষ দিলেই মুদেন এক কথা আনছিলাম প্রসঙ্গ মনে আছে নি বেটি গরিব না বেটিয়ে দিতে চাইছিল আর বেটায় দিছে না না দেওয়ার কারণে এখন তো লাগিয়েছে কি বেরা বেটা রাগ করিয়া লগে লগে শাড়ি চেওয়া চৌকা যেমনি গান হয়েছে হওয়ার বাদ হনো আমার না দিকে দেখি এক দুনা দিছে বলা ওরে দিয়া আর ইয়া তালাক তুলা দিয়া দিলাইছে বেটিয়ে যেমনি তালাক দিয়ে তোমার বাড়িতে আর রইতাম না ও মহিলাটা যেমনি তো নে গেছে গিয়া খান্দা আরম্ভ করছে তান ভাই আনতে তানে নিছে নেওয়ার বাদে ওরা কিলা বলে আমি কিলা রইতাম আমার শাড়ি দিছে ও শাড়ি দিছে যে সময় এই অবস্থা হয়েছে মহিলাটা গেছে কি আল্লাহর হুকুম হয়েছে কদিন গত হইয়া যাওয়ার বাদে পুরুষ তান ধন সম্পদের অভাব আছিল
এখন তাই যেন মারছিলে আর জুলুম করছিলে বেটিরে তো আর গেছই না কতদিন বাদে আখতা বেমার করছেন পড়ার বাদে গেছে কি মনে হয় পা টিকা নষ্ট হইয়া এখন বইছেন এই বড়ুয়ার গুড়িয়া নিয়ে এগুলি গট্টার মারি ব্যাগ এগুলি লিয়া আল্লাহ করিম আমার এখানটা দেও আর হি বেটিরে বিয়াই লইছি না আখতা দিন তারা বাড়ি উঠানো মুখ খাইয়া করছেন না ধম মারি উঠিছে বেটি দৌড়িয়ে কই দেখো রেখিতা এখন সাইয়া দেখা দিল কি একজন বেটা মানুষ পড়ছে বেটির চকুত বাসি গেছে এই তো আমার আগর জামাই তাড়াতাড়ি মহিলার আরো যারা আসা হয়েছে তাড়াতাড়ি যাও মানুষটারে তুলিয়া ডাক দিয়ে আনো আনার বাধানো জিগাইলা তুলিয়া আনি দোয়াই হইয়া বালা কাপড় ফোড় দিয়া ই মহিলা হইল মানুষ বড় অসহায় পড়ছে তানে সাহায্য করো তোমরা জিগাইলা রে বা আপনার শুনছিলাম বা বহুত বড় ধন সম্পদের মালিক আসলাইতে এখন কইতা কিলা কিতা হইলে বলে মাথো কেন আমি আগে বিয়া করছিলাম এক বউ বড় নেককার আসলাম আর একদিন খানিত বসলাম আর ফকিরি আইয়া ইয়ে করছে আর আমারে নাজি গাইয়া বাতে আর সাউলে তুলা দিলাইছিল আর আগর তো জল্লায় মারছিলাম আর শাড়ি দিছিলাম আর খুব নির্যাতন করছিলাম মহিলা গেছে ইয়ের বাতনে আমার যেন এক কুহরায় লাগাল হয়েছে ও এর বাতনে বেমার হইল সারা সম্পদ বেশি এখন ভিক্ষা করে খারা তো জিগাইলা বলে রে ও বেটি আগে আইয়া জিগাইলা মুখ ডাক না দিয়া জিগাইলা ও আল্লাহর বান্দা দেখো চাই আমার চিনি বলে খেয়ে বলে আমি হইলাম তোমার আগরছি বলে তুমি ইলা কিলে হইলা বলে তুমি যে দুনিয়ার জমিনে সকালে আল্লাহ মানুষরে বাদশা বানাইতে পারে আর বিকারে আল্লাহ মানুষরে ফকির বানায় তুমি আসলে কি প্রভাবশালী মানুষ কিন্তু তোমার নির্যাতনের কারণে আল্লাহ তোমারে ধ্বংস করবার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে ধ্বংস করিলেইছে ও কারণে তুমি অসহায় মানুষের উপরে নির্যাতন করছিলাই আমি স্ত্রীরে উপযুক্ত ব্যবস্থা না দিয়ে আমারও নির্যাতন করছিলাই এই নির্যাতনের ফল ভোগ করতে গিয়ে তুমি ধ্বংস হইয়া আইস তুমি এই অবস্থায় আর আল্লাহ এই ধন সম্পদ দিয়ে হরাইয়া আল্লাহ তোমারে ফকিরের দরজাতে মানুষের দুয়ারে ফিরাইলো এর লাগি বাবা হল ধন সম্পদের বড়াই এরপরে জ্ঞানের বড়াই শিক্ষার বড়াই এরপরে দরুকা নেক আমলের বড়াই আমরা যতজনে আছি কইতে পারি আল্লাহ আমি বেশ কি আমার লোক ধরে জানো ওই বনি কেউ কইলে ওই বনি বেশ কি এই না কোনো মানুষের দাবি করতে পারতাম না আমরা সব গুনাহগার পড়ুক আস্তাগফিরুল্লাহ তে গতিকে দরুকা ইলা যদি অন্তরের মাঝে খেরুর বড়ত্ব অহংকার অহমিকা ওখানে যে মানুষে ছাড়ি দিছেন তাই পরহেজগার আর যার ভিতরে ফেল করি লইছে ইন্নাল ইনসানা লাফি খুসর এন দুনিয়া তো ধ্বংস আখিরাতেও ধ্বংস ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা গুজা করছেন নি বই আপনারা কয় বইলা বনাইলে কি আর বইতাও আমার জান শেষ আপনার বামিয়া মাদরাত বইতে হইতেছে তো বইল মা ইয়া করলাম এখন আপনারা আগামী বছর খরতা নিয়ত তুলা মাটি দিন আমার তো জি ওই তো নি আগা রিপন ভাই ভাই ওকা যায় আসল তো আমার মেস্তরি সাহেব সারা মাশাআল্লাহ এটা তকবীর দুকা যায় না